এদিকে দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক উপশহর সাতকানিয়ার কেরানীহাট স্টেশন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট স্টেশনে একটি বাস টার্মিনাল না থাকায় যানজট সমস্যা দিন দিন বাড়ছে। স্থায়ীভাবে বাস টার্মিনালের দাবি স্থানীয়দের। শিগগির সেখানে বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে লেগে থাকে যানজট। এখানে রয়েছে 15টি ব্যাংক, ছোট বড় বেশ কয়েকটি মার্কেট, বিশাল বাজার, 12টি বড় বেসরকারি হসপিটাল সহ প্রায় 4000 দোকান। স্টেশনের পাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থায়ী বাস টার্মিনাল না থাকায় সমস্যা দিন দিন বাড়ছে বলে জানান স্থানীয়রা। সরকারের কাছে তাদের দাবি স্থায়ী একটি বাস টার্মিনাল নির্মাণের। প্যাসেঞ্জার নেওয়ার জন্য সব সময় 1000-এর উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে। তো এখানে কেরানীহাটে টার্মিনাল না থাকার কারণে আমি মনে করছি যানজটটা সৃষ্টি হচ্ছে। এখানে কোনো স্থানীয় কোনো বাস টার্মিনাল নাই। বাস টার্মিনাল না থাকার কারণে প্রতিদিন জনদুর্ভোগের শিকার হতে হয়। বান্দরবান বাসখালীর মূল ফটক এখান থেকে শুরু হওয়ার কারণে যানজট প্রতিনিয়ত লেগে থাকে। যে কোনো গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে করে যাত্রী ওঠানামা করতে হচ্ছে। একটা যদি বাস টার্মিনাল থাকবে তাহলে গাড়িগুলো টার্মিনাল রেখে সুন্দরভাবে শৃঙ্খলভাবে গাড়িগুলো যাতায়াত করতে হবে, যাত্রীও যাতায়াত করতে হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এরই মধ্যে কেরানীহাটের যানজট নিরসনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অল্প সময়ে এটি বাস্তবায়ন করা হবে বলেও জানান এই কর্মকর্তা। আমরা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টকে অনুরোধ করেছি, তারা রাস্তা দুই পাশে বর্ধিত করছে। তাদেরকে অনুরোধের প্রেক্ষিতে তারা ওখানে একটি বাস স্টেশন এটি নির্মাণ করার জন্য সম্মত হয়েছে। 25 তারিখে টেন্ডার ওপেনিং আছে, এরপর ইভ্যালুয়েশন করে খুব দ্রুততার সহিত কাজ শুরু করা হবে। একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হলে মহাসড়কের যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে, এমনটাই মনে করেন স্থানীয় ও দূরপাল্লার বাসের যাত্রীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।